সংশোধন করতে হয় 5 জিনিসে। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান বিশ্বাস ঠিক করা, আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নিফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু 1 জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা। ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবে। এজন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে, একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লিখা উচিত, এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না এটা? আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম,
উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম, থাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করুন। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যেই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে গেছি, সারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটান লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হয়েছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে, এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করেন না, আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হজ্জে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট। তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমারে দেখে আসছে, আইসাই জড়ায় ধরে কাঁদতেছে। তাই বললাম কি হয়েছে বাপ কও? কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে। হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি। এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার এখন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর হয় না, এত সদবদ কথাগুলো না। জিন্দিগিটা তো একটা সদরবদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার 1000 ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম তাইলে এখন তুমি এটি কি ইচ্ছা কম? এখানে কাহিনী বলো কেন বাপ? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হবে, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে আনবে। কারণ এত বড় হারাম করো না। এই জন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেকখানি কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে। কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না,
কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা জাহান্নামের টুকরা। কোনো নারীর পিছনে, ছবির পিছনে, কোনো জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দেগি নষ্ট করো না। এমন হায়াত শেষ করে দিও না। এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কালিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কালিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর। তাহলে কমের প্রশংসা করছেন। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছেন আমরা। এই জন্য কম কিংবা বেশি এটা মূল বিষয়। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা নাই। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি অঞ্চলে, আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ইমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। তো 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে ওনাদের পুরা মেহনতে 1 জন। মুমিন হইছে কয়জন? 1 জন। ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুল, 1 জন। তাইলে রাসূল 3 জন। ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, 3 জনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুসারী হয়েছে 1 জন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, 1 জন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার। 1 জনের ফিকির, 1 জনই বদলাবে। আমি 1 জনের জন্যই 30 বছর মেহনত করলাম, 1 জনের জন্যই 10 বছর মেহনত করলাম। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ইমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ইমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ইমানদার উম্মত মাআহু ওয়াহিদ, 1 জন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ইমানদার উম্মত 1 জনও নেই, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ইমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ, কথা বলেন। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এতে কোনো নির্বাচনী জনসভা, আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই, বুঝেন নাই?
এটা জরুরি, সবাই চিনতে হবে জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ বলে কি, তো লাভ হলো কি? আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আর আবার মনে করেন আমার একারে 50 লাখ লোক চিনি, তো এতে আপনার লাভ, আমারে না চিনে। বুঝেন, নিজের ভাবনা ভাবা হচ্ছে। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ কি? আমারও তো বক্তব্য এটা, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলুন, এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাসু, আমি তাকাবো। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকব। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরের একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্র। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলত, নাচ গান চলত। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনো দিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দিগি চলছে না, আমার বাবার জিন্দিগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায়, তো আমার সমস্যা। আমি তো জানি এটা হারাম। সবাই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচতে কি, কাপড় খুললে নাচতে কি। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা, এটা জরুরি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন, তালেব এলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না, মূলত প্রয়োজনে আরেকদিন আসবো তুমি করে আরও বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহি মজলিসে অনেক এলাকার মানুষ আসছে, তা আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব এলেমের জিন্দিগিটাই তরবিয়ত ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া পেশাব করতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া ওযু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ, দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব এলেমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য
আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে এরকম বসানোর দ্বারা, এই 2-4 কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায়া যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে তো নিয়ম হলো, যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু ডাইবা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দগি বদলায় যায়। এজন্য মূল ফয়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে, আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো, তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি। নিজের জন্য এদ্দুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে পারে। তাই তো তুই বেটা পুরাই পাগল, বেটা মাতাল, তুই নিজের ভালোই বুঝলা না, এদ্দুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ, এটাও বুঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এদ্দুর বুঝাও বুঝো না? আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বুঝে। বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাইলে সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে। তাহলে নিজের বুঝ তো বেটাটা কুত্তাও বুঝে। তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনোদিন ফজরের নামাজ খোদার এক বেটা, ছেলে অপদার্থ বেটা, নিষেধ করলাম না বেটা, মোবাইল আলগি দিতা না, ফালতু কোথাকার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষ না। আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করেই বল। খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা মিয়া। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর,
তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাহলে বাকি জিন্দেগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা? এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন? জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে? তাই তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তেসনা। নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে? তো এটারই তো কয় জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কাল, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি? কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোনো ভিন্ন অর্থ নাই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা বালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থও নাই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন ফামাসালুহু, এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করে নিয়েছে, যে এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কাল, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে। এটা কুত্তার স্বভাব। এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়,
আমি আজকেও মৌলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে এটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোনো রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য, ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম, কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত, আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায়া তাকায়া যে হা এমন স্টেজ, কোনোদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আমি আজকেও বলছি, শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে, তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়, তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল, এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিল আমাদেরকে, ওয়াইজদেরকে, আমিও ছিলাম, ওয়াজ বয়ান বক্তব্য দিছে, ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের, আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ এমন ওয়াইজ হইবেন না, হুজুরে ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না, তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারার একটা কম্বল সহ হুজুর যাইতেছে, তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যে আমাকে কম্বল নেন গা, আপনার হাত দিয়ে গইনা চাইছি, পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে যদি কিছু। আমি নিজে শুনছি ওইখানে এমন বক্তা হয়ে না যে মানুষের কম্বল শুদ্ধ নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে দেন। উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন, বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারিতে মাহফিল, বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল, ওই মাহফিল ওই না, আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারুন না, আমি এমনিতেই একটা ইসলাহি মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তো আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন, ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহি মসজিদ, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহি মসজিদ হইল, একটা বাৎসরিক মাহফিল হইল, এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন, তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা, দ্বীনি বয়ানাত, এখান থেকে যেন ইসলাহি মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ, আমি নিজেও
সুযোগ দেওয়ার চেষ্টা আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরও ওলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহি মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। প্রিয় ভাই, তুমি আসছো দেখা তোমারে শক্ত কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খাস মুরিদ ছিলেন। উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোনো এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। ইস কলম और किसी कलम की आता है। ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের লেখা, এই কলমে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসে। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান, আমার ঈমান বিশ্বাস ঠিক করা, আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু 1 জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে।
আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবে। এজন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত। আছে কোনটা, নাই কোনটা। কি ভাই, উচিত না এটা? আছে কোনটা, নাই কোনটা। তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম। উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন, এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম। থাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো না। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যেই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনি মিলে যায়। আমরা এমনি বিয়ে করে নিছি। এ সারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হয়েছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে। এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করেন না, আজকেও আমি ক্যান্টনমেন্টে, যুবক শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হজ্জে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট। তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমার দেখে আসছে, আইসাই জড়ায় ধরে কাঁদতেছে। তাই বললাম, কি হয়েছে বাপ কও? কয় হুজুর, আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন
বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে। হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি, এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর হয় না, এত সদরবদর কথাগুলো না। জিন্দিগিটা তো একটা সদরবদর বানাই লেছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম তাইলে এখন তুমি এটা কি ইচ্ছা কম? এখানে কাহিনী বলো কেন বাপ? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হবে, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে নেবে। কারণ এত বড় হারাম করো না। এজন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেকখানি কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে। কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা জাহান্নামের টুকরা। কোনো নারীর পিছনে, ছবির পিছনে, কোনো জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের এই অশ্লীল ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দিগি নষ্ট করো না। এমন হায়াত শেষ করে দিও না, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, গত কিছুদিন আগেও দিছে, ওইখানে লিশাবাবে ফাকাত, যুবকদের জন্য একটা আরবি কিতাব। তো এখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো, আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইনে, আশ-শাবাবু বাইনা দুফাইন। একজন যুবক, একজন কিশোর, সে হলো 2 দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দে দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি? শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দে কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো, পরে আফসোস করো। একটা যুবক হইলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না,
হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোনো দেশেরও না, সরাসরি ইসরায়েলের। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বামচোখ তেরা। তাইলে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন কেন? বুঝলেন না ফ্যাসটা? আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রুত যিনি আসবেন সেই মসিহ, ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি খোদা, এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না, এই জন্য তারা এই জায়গাটা এভাবে মাটি কামড়াইয়া। আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে, 48 ইংরেজিতে। আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এই জন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল, এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রামক সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন
ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না? আবার একটা ফিনিশিং দিছে আর কি, এটা লেফট দিয়ে আছে। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রসুলকে ভুলে যেও না। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হয়েছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় গেছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রসুলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা বুঝি কথা হইল? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও, কদম 2টা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষের কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে ওলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব, ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে ওলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। এই বেইজ্জতি, ওই বেয়াদব
বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচণ্ডভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও জ্বলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা, আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত, এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না। বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব দিবেন? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াইবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে যার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহ? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালং, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালং, সোফা টোফা, ইডি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার, টাইলস আর বাথরুম দিয়ে হবে তাকে? বলে কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত
যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস পাইবে, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে। তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবে? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠটা কি পাইবে? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেখবে? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজও, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ হ্যাঁ, এই আজই কথা শুনেন, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। হ্যাঁ, আমি নিজে দেখছি ফজরের এই দিনটার শেষ ঘটনা এটা। ঠিক 3 ঘন্টা লাগে নাই, বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও খাটতা না, উড়াইয়া লাইব উড়াইয়া। হ্যাঁ, দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে। ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই ইসরায়েল। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনার, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের ওই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এইটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আমি আমার উম্মতকে পান করাবো। কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে, পথেই। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন, আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করেছে? আপনার দিন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দিগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত, সব কিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দিগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত, বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা, দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সর। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে, হায়, এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না। ফামালিজ জালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন, সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল, আবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইসমাইলও বলবে ইয়া রব্বি নফসি নফসি। মূসা নবী বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন, অতএব বন্ধু, হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম, অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই, তার উচিত 2টা কাজ করা। 1, আমি রবের জন্য নামাজ পড়া, 2, আমার জন্য কোরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা, যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কোরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজির শেষ ছেলেটা যখন মারা গেছে,
মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দিনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এসব বেঈমানদের নাম কোনো কুত্তাও নেয়। এগুলার নাম বংশ নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই, বায়োডাটা নাই, আব্বার নাম চাচার নাম কিচ্ছু নাই, কিচ্ছু বেলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, এই শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দিগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা করা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কোরবানি সহ, মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এই জন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো। বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষের এই মাদ্রাসা, অনেক আলেম ওলামা, তালিবে এলেম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো, দেখো ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হইবা, আখিরাতেও সম্মানিত হইবা। আমার একটা আবদার আছে, আবদারটা হইল, তোমরা যাদের এই চুল, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই ফ্যাশনেবল চুল, তোমরা দাঁড়াইয়া বলো যে এই চুল কাইটা ফেলবা, সমান করবা, চান বলো, যে নিয়ত করো, এক হিম্মত করো। আমি দোয়া করুন দিল থেকে ইনশাআল্লাহ। এত তালেবে ইলম দোয়া করবে, ওলামায়ে কেরাম, তোমরা লজ্জার কিচ্ছু নাই, তুমি ঠকবা না ইনশাআল্লাহ, তুমি জিতবা। আমি বললাম তুমি জিতবা, দাঁড়াও, হিম্মত করো। যাদের চুল না, দাঁড়াও, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াও বাবা, মাশাআল্লাহ, শর্মায়ও না, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো যুবক, নিয়ত, পাক্কা নিয়ত করে দাঁড়াও, ধোকা দিও না। আমি কোনো তোমার লেগে ভোটে দাঁড়াইছি না, কাজেই আমি তোমার আখিরাতের আশায় বলছি, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবা ভাইয়া কও? চুল সোজা করবো, সোজা, বলো কি করবা? আল্লাহ তোমাকে তৌফিক দান করে। হুজুর আপনারা এদের জন্য দোয়া করবে, তালেবে ইলম তোমরা বলো তাদের জন্য দোয়া করবা কিনা? আল্লাহ তাআলা এই যুবকদেরকে আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেয় ইনশাআল্লাহ। তোমরাই লড়বা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে দুশ্মন নিজেদের অস্ত্র খুলে ফেলছে, আর ইমানদারও ইনশাআল্লাহ জান দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বিজয় আসবেই মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এরই মধ্যে হঠাৎ করে একদিন আকাশের মধ্যে তাদের এলাকা বরাবর মেঘ জমছে। মেঘ তো বুঝেন না, সাদা চাকা চাকা যে হয়, এই মেঘ জমছে। তো যখন মেঘ জমছে তখনও নবী তাদেরকে বলছে, দেখো আল্লাহর আযাব আসবে, তোমরা নাফরমানি ছাড়ো, আগে তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছাড়ো। তারা উনার কথাকে কোনো পাত্তাই দিচ্ছিল না, বরং যখন মেঘ দেখছে তখন তারা বলতেছে, কই আযাব কই, বরং বৃষ্টি তো আসতেছে। ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। এই যে কোরআন শরীফের আয়াত,
তো এরই মধ্যে হঠাৎ করে একদিন আকাশের মধ্যে তাদের এলাকা বরাবর মেঘ জমছে। তো সমস্ত লোক তখন মানে পুরা কওম, ছোট বড় কোলের বাচ্চা সহ সবাই গিয়া ওই মেঘ যেখানে চাকা হইছে ওর বরাবর আইসা দাঁড়াইছে। মানে উদ্দেশ্য হইল বৃষ্টি নামবে, সবাই একসাথে ভিজবে, ঠান্ডা হবে। তো এই অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলাই কুদরতিভাবে আর কি একসাথ করছে সবাই, একদম পেটের বাচ্চা কোলের বাচ্চা নিয়ে আইছে সবাই। ঠিক তারাও একত্র হইছে, আর মেঘ দেখে তারা আরো হাসি ঠাট্টা করতেছে যে বৃষ্টি নামবে, আযাব আসবে না। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া মাস্তাজালতুম বিহি, না কওম শোনো, এটাই সেই আযাব যেটার তাড়াহুড়া তোমরা করতেছিলা, যে আযাব আসে না কা, তোমরা তাড়াহুড়া করছিলা, আমি তো চাচ্ছি আমার ফয়সালা মতো দেব। তো এরপরেই এই তাদের উপরে ওই মেঘের থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে। অঝরে পাথর পড়ে এই মানুষগুলো চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা চূড়ান্ত ধ্বংস করে দিয়েছে। এই জন্য ঝড় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন যে আল্লাহ এটা যেন আমাদের বিপক্ষে না। কোরআন শরীফে আছে, ওই ছেলেরা এই হাতের মোবাইল এগুলো বন্ধ করো, অসভ্যতা ছাড়ো, অসভ্যতা ছাড়ো, কিছুটা তো মানুষ হও, কিছুটা হলেও তো ভাবো মিয়া। সারাক্ষণ যদি তোমার মনে যা চায় তাই করো, আহা বাবা, শুনবা কখন, বুঝবা কখন? নিজের মতো করেই যদি জিন্দেগি চালাও, তার বসলা কেন? আল্লাহর কথা শুনবাই বা কেন? তোমার যেহেতু সিদ্ধান্তই যে তোমার পছন্দই তোমার পছন্দ, তোমার চুল তোমার মতো হবে, তোমার যেটা ভাল লাগে, তোমার জামা, তোমার প্যান্ট, তোমার কথাবার্তা, চাল চলন, উঠা বসা, সারাদিনের আড্ডা, সব যদি তোমার মতোই হয়, নিজের মতোই হয়, তার বলেই কি লাভ, শুনেই কি লাভ? সিদ্ধান্তই যদি হয় যে আমি বদলাবো না, আমি আল্লাহর কথা শুনবো না, কোরআনের কথা শুনবো না, এই পাঞ্জাবিওয়ালা ফালতু কোথাকার, ওটা একবার কোটগাঁও দিয়ে আইছেন ভিডিও করতে। তো এই জন্য বললাম, এটা কোনোভাবেই নিজেকে কেউ যদি আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কথার দিকে না ফিরায়, আন্তরিকতা না দেখায়, কোনোদিনও বদলাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। একটা কলস, একটা বালতি, একটা জগ, একটা গ্লাস যদি উল্টা করে, এইটার যদি আপনি উল্টা করে রাখে, তাহলে এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও ফেলে, তারপরে তো এটা পুড়বে না। কেমনে কেমনে পুড়বে? এটা তো উল্টা, ওই গ্লাস তো আর ভরবে না, কিন্তু পানি তো ঢালছে আটলান্টিক মহাসাগর। তাহলে বকটা বাংলাদেশ না আকারে চীন জাপান থেকে আনলে কি লাভ? বক্তা চাঁদের দেশের থেকে আনলে কি হবে? আমাদের সিদ্ধান্ত যদি হয় আমি বদলাবো না। এই জন্য দোস্ত বলতেছিলাম, লূত আলাইহিস সালাম এই উনার কওম এরকম আল্লাহর নাফরমানি করছিল, জিনা, ব্যভিচার, অসভ্যতায়। তো আল্লাহ তাআলা তাদেরকেও এরকম একদিন ফজরের ওয়াক্তে আযাব দিয়েছিলেন। কি আযাব? আযাবটা দিছেন দুইভাবে। একজন ফেরেশতা এসে ওই পুরা এলাকার মাটি সহ 7 তবক জমিনের নিচ থেকে সবাইকে ওনার হাতের তালুতে উঠায় ফেলছে, আসমানের কাছে নিয়ে উপুর করে আবার জমিনে আছাড় মারছেন। আর এর উপরে আল্লাহ তাআলা পাথরের, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি, ফলে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে গভীর গর্ত হয়ে
ওই জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জন্য আফসোস করার কিছু নাই। ঠিক আছে, আমরাও বৃষ্টি চূড়ান্ত আসলে আমরাও শেষ করে দিচ্ছি। আসছি, আপনারাও আসছেন, মাহফিলের ইন্তজামও হয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। যুবক ভাই, আমি লম্বা কথা বলা তো সুযোগ ইচ্ছা ছিল, কোনো অসুবিধা নেই। যেটুকু এক লাইন বলতে পারছি, এক লাইনই লাভ। আল্লাহর কথা বললেই লাভ, শুনলেই লাভ, যে যেটুক পারলাম। তো আমার বলা একটাই কথা, অনুরোধ আজকে তোমাদের নওজোয়ান ভাই, বিশেষ করে তোমাদের কাছে, তোমরা ইনসাফের সাথে আমার একটা কথা শুধু মনে রাখো। পৃথিবীতে এই মুহূর্তে গাজা, ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে নির্মম জুলুম চলতেছে, মুসলমানের রক্তে, শহীদের খুনে আল্লাহর জমিন ভেসে গেছে। মুসলমানের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই অবস্থায় শুধু একটা ইনসাফের কথা বলি ভাইয়া, এত রক্ত, ইমানদারের এত লাশ দেখে, শহীদ শাহাদাতের মৃত্যু দেখে একজন বিবেক যদি সামান্যতম বিবেক থাকে, এই অবস্থায় তুমি একদিকে মুসলমান জুলুমের শিকার, অত্যাচারিত সমস্ত মুসলমান নিশ্চিহ্ন করে দিচ্ছে, আর তারপরে তুমি আরেকদিকে মোবাইল, নারী, ছবি, অশ্লীলতা নিয়েই তোমার জীবন কাটতেছে। না তোমার চেহারা একটু কোনো ভাঁজ আছে, না তোমার চোখে এক ফোঁটা পানি আছে, না তোমার আল্লাহর কাছে তোমার একটু দোয়া আছে, কিছুই নাই। আহা, মুসলমান এত পাষাণ হয় না, মুসলমান এত নির্মম হইতে পারে না বাবা। এই আমার এই অনুরোধ। কাজেই মুসলমানদের এই দুর্বিষহ মুসিবতে, মুসলমানদের এই কঠিনতম বিপদে আমেরিকা আমাদের জন্য কাঁদবে না কোনোদিনও, রাশিয়া আমাদের জন্য কাঁদবে না, জাতিসংঘ আমাদের সমাধান করবে না। আমাদের আল্লাহর কাছে আমাদের সমাধান, আমাদের বিজয় আমাদের মালিকের কাছে। আজকে ৭৭ বছর, 1948 সাল থেকে এই ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে এক টানা ৭৭ বছর। কত বছর? 2025 পর্যন্ত তুমি ক্যালকুলেটারে হিসাব করে দেখো। ৭৭ বছরে কত মিটিং, কত ফিটিং, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই হয়েছে। জাতিসংঘে 1000বারও বৈঠক হয়েছে, কিন্তু এই বেঈমানরা কখনোই ফিলিস্তিন সমস্যার সমাধান করে নাই। তাহলে অতএব আলোচনা, বৈঠক এটা দিয়া হবে না। মুসলমানের সমাধান আল্লাহর কাছে। কাজে আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের কান্নাকাটি, আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া, এর মধ্যেই আমাদের বিজয়, এর মধ্যেই আমাদের বিজয়, এর মধ্যেই আমাদের সফলতা, এর মধ্যেই আমাদের কামিয়াবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ এই পৃথিবীতে টিকে থাকবে। অতএব মুসলমান যুদ্ধ করবে। এই জন্য আমি অনুরোধ করছি, বাবা, তোমরা ছেলেরা, তোমরা যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তোমাদের রক্তে যদি ইসলামের এক ফোঁটা থাকে, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহরে নারাজ করো না, বরং প্রত্যেকের সামর্থ্য অনুপাতে একবার হলেও আল্লাহর কাছে হাত তোলো, দোয়া করো, কান্নাকাটি করো, এবং নিজেরা নামাজে অভ্যস্ত হও। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বন্ধু, 3টা আমল যদি পূর্ণ করেন, এই শেষ কথাটা হলো এই: 5 ওয়াক্ত নামাজ ফজর সহ, 2 রাত্রিবেলার তাহাজ্জুদ নামাজ, 3 বেশি বেশি দোয়া। আল্লাহ বলছে, বন্ধু, এই 3টি আমল যদি কেউ পূর্ণ করে দেয়, কোন মুমিন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই 3 আমল শতভাগ আদায় করবেন, হকের বিজয় আসবে, বাতিলের পরাজয় হবে। বিশ্বাস করো দোস্ত, এটা কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈলের আয়াত। অতএব মুসলমানদের বিজয় আমাদের সেজদার মধ্যে, আমাদের বিজয় আমাদের রাত্রি গভীরের চোখের পানির মধ্যে, আমাদের বিজয় আমাদের আল্লাহর কাছে দোয়া করার মধ্যে। এই জন্য আমি অনুরোধ করছি, সবাই আমরা প্রত্যেকে, প্রতিটা যুবক, প্রতিটা কিশোর, আমার বাপ, তুমি নষ্ট হইও না। এই অবস্থায়ও তোমার পাশের বাড়িতে মুসলমান যদি জুলুমের শিকার হয়, তুমি এরপরেও যদি নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো,
মোবাইল নিয়েই ব্যস্ত থাকো প্রিয় বন্ধু, এটা ইনসাফ হয় না, এটা বিবেকের কাজ হইতে পারে না। এই পৃথিবীর এক প্রান্তে মুসলমান এভাবে রক্তে গড়াগড়ি খাইতেছে, গাজা শহরটাকে সমান বানায় ফেলছে, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, মুসলমানের অস্তিত্ব নাই। আর তুমি তবুও নাচবা, গাইবা, ফুর্তি করবা, নারী দেখবা, ছবি দেখবা। আয় হায়, মুসলমান এত নির্মম কেমনে হয়? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। আমাদের প্রত্যেককে আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা প্রত্যেককে নামাজি হিসাবে, চরিত্রবান হিসাবে কবুল করে নেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেন সর্বোচ্চ বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চলেন মসজিদে, আমি আবার ওয়াজ করতে রাজি আছি। চলো ভাই, চলো, এটা বলো না কেন? ঠিক আছে, যান সবাই মসজিদে যান। মসজিদে যান ভালো।